কোনো প্রকার জ্বালানি তেল কিংবা বৈদ্যুতিক চার্জ ছাড়াই চলবে মোটর বাইক। পাশাপাশি পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার নেই তেমন কোনো ঝুঁকি, কেননা এটি একটি 4 চাকা বিশিষ্ট মোটর বাইক। নিজের ব্যবহারের জন্য এমন একটি মোটর বাইক তৈরি করেছেন রংপুরের খলিফাপাড়ার ইফতেখার আহমেদ। তিনি পেশায় রংপুর নেসকোতে সাহায্যকারী হিসেবে কর্মরত রয়েছেন। জানা যায় বাইক অ্যাক্সিডেন্টের শিকার হওয়ায় তিনি নিরাপদভাবে পথ চলতে তৈরি করেছেন এই মোটর বাইক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সরজমিন বার্তার পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি রিফাইত ইশতিয়াক হৃদয়। এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমরা রংপুরের টেক্সটাইল মোড় থেকে। তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এক ভাইকে, একটি অত্যাধুনিক বাইক নিয়ে ইনি বসে আছেন। আসলে আমরা জানতে পারি যে ইনি এই বাইকটি নিজেই তৈরি করেছেন, এর স্ট্রাকচার থেকে শুরু করে মেকানিজম সম্পূর্ণটাই তিনি নিজেই করেছেন। আসলে কোথা থেকে তার ইন্সপিরেশন আসছে যে এই বাইকটা তৈরি করলো বা কিভাবে এর তৈরির চিন্তাধারা তার মাথায় আসলে সেই সম্পর্কে তার কাছ থেকে জানবো। প্রথমে আপনার পরিচয় জানতে চাইবো, আপনার নাম? আমি ইফতেখার আলম মাসুদ, নেসকোর একজন সামান্য কর্মচারী। আহ, এই আমার পরিচয়। আর আমি রংপুরের একজন বাসিন্দা। রংপুরের খলিফাপাড়াতেই আমার বাসা। তো এটাই আমার মূল পরিচয়। আচ্ছা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি একটা ইউনিক বাইক তৈরি করেছেন, যেটা আসলে সচরাচর দেখা যায় না রাস্তাঘাটে। তো এই বাইকটি তৈরি করার আসলে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য তো অনেকগুলাই। এক নম্বর হচ্ছে সেফটির ব্যাপার আছে। এই বাইকটা মানে মোটামুটি ভাবে রিল্যাক্সেবল। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এটা পড়ে যাওয়ার ভয় নাই, বা এটা কন্ট্রোলিং খুব সুন্দর ব্যবস্থা। এর বেশ কিছু মেকানিজম আছে যেগুলো আপনার নিজে নিজেই এর বিদ্যুৎ উৎপন্ন তৈরি করতে পারে। সেই ইয়াতেই তৈরি করা আমার এটা। এর সঙ্গে ব্যাটারি আছে। ব্যাটারিটা থেকেই রান শুরু হয়, তারপরে আস্তে আস্তে ওটাতে চলে যায়। ওটা থেকে ইলেকট্রিসিটিটা চলে যায় হচ্ছে ডায়নামাতে। ডায়নামাতে থেকেই শুরু হয় আসল ইলেকট্রিসিটি উৎপাদন। এই ইলেকট্রিসিটি যতক্ষণ চলবে ততক্ষণ গাড়ি চলবে। আর গাড়ি যদি থেমেও থাকে, ওই ইলেকট্রিসিটির কারণে ব্যাটারি চার্জ হতেই থাকবে। এটাই মূলত এর সাশ্রয়তা। আর দ্বিতীয়ত হচ্ছে বলেন, আহ মানুষ আসলে অনেক পরিস্থিতিতে অনেকভাবেই অনেক কাজ করে। তো কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করার কারণে আমার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয় যে আমি কি আর বাইক চালাতে পারবো কিনা। পরবর্তীতে চিন্তা করলাম যে আসলে 3 চাকার বাইকেও রিস্ক। এখন একটা দেখি 4 চাকার বাইক কিভাবে তৈরি করা যায়। তখন আপনারা দেখতে পারতেছেন যে আসলে এগুলো বিভিন্ন খান থেকে পার্টস সংগ্রহ করা, যেমন গাড়ির চাকা, মোটর সাইকেলের কিছু অংশ, আর সামনের ডিজাইনটা আমার নিজেরই করা। সবগুলো মিলেই এটা তৈরি হয়েছে। তো পরবর্তীতে এখন মোটামুটি আমি 2 বছর ধরে এটা চালাচ্ছি। এখন পর্যন্ত এর ফিডব্যাক ভালো। কোথাও আর কি আমাকে ফেলে আসে নাই যে আমাকে ঠেলে আনতে হয়েছে বা অন্য কিছু করতে হয়েছে, হয়নি। এরকম কোনো বিপদে আমার পড়তে হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি এখান থেকে যে বিদ্যুৎটা তৈরি হবে সেটা আপনি অনায়াসে একটা বাড়িতে চালাইতে পারবেন, এবং এই গাড়ির চার্জও আপনি করতে পারবেন সারা রাত যদি, বা চলন্ত অবস্থায় যখনই অন করে দিবেন তখনই এটা চলতে থাকবে। তো আপাতত কিছু সিস্টেমের এখানে ঘাটতি আছে, কারণ ওগুলো একটু ডেভেলপ করার জন্য আমি লেদে কিছু কাজ করাচ্ছি। সেই লেদে কাজ করার পরে যখন এটা লাগবে তখন এটা নিজেই একটা নিজেই স্বয়ংসম্পূর্ণ একটা গাড়ি তৈরি হয়ে যাবে, যে আপনার কারো হেল্প লাগবে না, না চার্জে, না তেলে, না ইঞ্জিনের। সবকিছু এ নিজে নিজেই করতে হবে। দর্শক, কথা বলছিলাম ইফতেখার ভাইয়ের সাথে। আসলে তিনি বাস্তবতার শিকার হয়ে নিজেই অ্যাক্সিডেন্ট করার কারণে আজকে এই 4 চাকার একটি বাইক তৈরি করেছেন। আর তার চিন্তাধারা যে তার মতো যারা এরকম বাস্তবতার শিকার বা যারা আহ, রয়েছেন অসহায় অবস্থায়, তাদের জন্য এই বাইকটি অনেক উপকৃত হবে বলে তিনি আশা করছেন। আর ভবিষ্যতে যদি সরকারি কোনো সহায়তা বা সাপোর্ট কিংবা কোনো সহৃদয়বান যদি ব্যক্তি, অর্থ প্রভাবশালী ব্যক্তি যদি তাকে সাপোর্ট করেন বা কোনো কোম্পানি থেকে যদি তাকে সাপোর্ট দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে তিনি এই বাইকটি বাজারজাত করতে পারবেন। রিফাইত ইশতিয়াক হৃদয়, সরজমিন, রংপুর।